আমরা গতকাল এই রিসর্টটায় মানে এই হোটেলটাতে আমরা স্টে করেছি। তো এই হোটেলটাতে 4টে থেকে 5টা মতো রুমস আছে। এইটা একটা রুমসের, আর ওটা একটা, ওটাতে অর্করা আছে, এটাতে আমরা আছি। একটু এইটা দেখিয়ে দাও। ওকে, খুবই সুন্দর, মানে আউটস্কার্টের মধ্যে আছে, শহর থেকে একটু বাইরে। সোহরা প্লাজা। সোহরা প্লাজা এইদিকটা আছে। কি ভিউটা একবার এখান থেকে দেখো, এই দিকের ভিউটা দেখি দিচ্ছি। মানে এই যে রুমটা আছে, এই রুমটা ওপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগে। আজকে রাতের বেলায় আমরা এই জায়গাটাতে বনফায়ার করবো। এইখানটাতে রাতে প্ল্যান আছে বনফায়ার করা। কালকে ভেবেছিলাম বনফায়ার করবো, কিন্তু করা হয়নি, এত হাওয়া চলছিল এখানে, সে বনফায়ার হয়নি। আজকে রাতের বেলায় দেখি এখন বেরাবো আজকে রাতের বেলায় এসে, তারপরে এই জায়গাটা বনফায়ার করবো। এই জায়গাটাতে বনফায়ার হবে। যা ঠান্ডা, কি বনফায়ার করবো, ঠান্ডাতেই মজা। বনফায়ার এত হাওয়া, মানে বনফায়ারে বসার মতনও সাহস হয়নি। কালকে আমরা ভেবেছিলাম করব, কিন্তু কালকে এখানে 9 করে রাতের দিকে 10 ডিগ্রি মতন ছিল, 10 ডিগ্রি রাতের দিকে ছিল। আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? আজকে আমরা যাচ্ছি ডবল ডেকার রুট ব্রিজ। মোটামুটি 3,500 স্টেপস ডাউন অ্যান্ড 3,500 স্টেপস আপ। তো মোটামুটি 6 ঘন্টা 6.5 ঘন্টার ট্রেক আছে। আমরা অলরেডি একটু লেট হয়ে গেছি, 9টার মধ্যে বেরোনোর কথা ছিল, 10টা বাজে। লেট অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক করে সব জায়গাতে না। তার কারণ হচ্ছে এখানে তো যেরকম আর্লি সানরাইজ, তো সানসেটটাও খুব আর্লি, মানে 5টার মধ্যে, 5টা কি মানে 4:30-র মধ্যে সূর্য পড়ে যায় এখানে। যেমনি এখানে সকালবেলা 4:30 সূর্য উঠেও যায়, এখানে 4:30-র মধ্যে সূর্য পড়েও যায়। তো ডবল ডেকার কালকে যখন আমরা সানসেটটা দেখছিলাম, তখন ভিউটা এত সুন্দর আছে, আমি পিকচারগুলো দেবো। মানে ভিউটা এত সুন্দর লাগছিল এখান থেকে, কারণ এই এরিয়াটা পুরোটা ফাঁকা। আর এই পুরো ফাঁকাটার মধ্যে এই আমাদের যে হোমস্টেটা আছে, এই হোমস্টেটা বেশ এই এরিয়াটার মধ্যে একটা এরম টাইপের। সামনের দিক দিয়ে নদীর মতন চলে যাচ্ছে, নদীটার নামটা কি জানি না, কিন্তু আজকে সকালবেলা আমাদের ড্রাইভারটাই নদীতে আবার স্নান করেছে। ঠান্ডা আমাদের পক্ষে, আমরা ফুটন্ত গরম জলে স্নান করেছি, না হলে ড্রাইভারটা নদীর মধ্যে আবার স্নান করেছে আজকে। কিন্তু এই ভিউটা খুবই ভালো। এখানে উপরে আমাদের এই উপরের তলা ঘর আছে, উপরের তলা ঘর খুললেই, মানে জানলা খুললেই আর কি সব দিকে পাহাড়। সেই অঞ্জন দত্তর ওই গানটা মনে পড়ে যাচ্ছিল। কোন গানটা জানো? জানলা খুললে। আচ্ছা, 6 ঘন্টার ট্রেক আছে আমাদেরকে। মোটামুটি 11টায় নামলে আবার ওয়েদার ফোরকাস্টে আবার বৃষ্টি দেখাচ্ছে। ওটা একটা প্রবলেম, যদি বৃষ্টি হয় তো ওখানে ডবল ডেকারে কিভাবে ট্রেক করব, ওটার প্রবলেম। কিন্তু সেটা নাকি বৃষ্টি তো হবেই, কারণ চেরাপুঞ্জিকে বলেই যে ওয়ার্ল্ডের সবথেকে ওয়েটিয়েস্ট প্লেট, এখানে সবথেকে বেশি বৃষ্টি হয়। চেরাপুঞ্জিতে এসে যদি বৃষ্টি না দেখলাম, সেটা তাহলে আর কি দেখলাম, সেটা কথা। কিন্তু আবার ওই বৃষ্টির মধ্যে ওই হেঁটে হেঁটে অতটা জামা কাপড় ভিজে, সেটা একটা প্রবলেম। এটা হচ্ছে ওটা নদীটা। এই হোটেলের পাশ থেকেই আমাদের এই ফেন্সের পাশ থেকে এই নদী বয়ে যাচ্ছে, আর সেই দূরে রাস্তা। আর এইখানে গিয়ে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার ওখানটা গেলে নিচটাতে একটা কেনিয়ান টাইপের একটা ব্যাপার আছে, একটা ছোট্ট একটা ঝর্ণা। ওইখানটা গেলে আপনাদের দেখাবো কেমন ব্যাপারটা। এই যে সঞ্চিতা চলে এসছে। সব জায়গাতে গুড মর্নিং, এখন গুড মর্নিং। সব লেট হয়ে গেছে, লেট করো সব জায়গায় এসে লেট করে। এসে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্ট হওয়ার পর এই যে অর্করা ওখানে দোল্লা চড়ছে ওখানে পেছনে, আর আমরা এখন যাবো, এর উপরে বেরোবো। রোদটা খুব এত আরাম লাগছে, মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে আবার মেঘ হয়ে যাচ্ছে, তখন যাওয়া হবে। চলো, তোমার জন্যই তো ওয়েট করছি, আসো। আমরা এখন সবাই গাড়ি স্টার্ট করলাম 5 মিনিট আগে। তো আমরা এখন যাচ্ছি কোথায়? পারবো নংরিহাট যাচ্ছি। ওইখানে জায়গাটাকে লোকাল ভাষায় নংরিহাট বলে। তো এখান থেকে যেতে এখন তাও কতক্ষণ লাগবে? 45 মিনিট। হ্যাঁ, 40-45 মিনিট মতন লাগবে। যাওয়ার পর তো আমরা দেখা যাবে ওখানে ওয়েদারটা কিরকম আছে, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, সেটা অনেকটাই ট্রেকিং করতে হবে। অ্যাডভাইজেবল আপনারা এই লাঠি এবং রেইনকোট গাইড নিয়ে যেতে যাবেন। হ্যাঁ, গাইড নিয়ে গেলে তো ভালো হয়, কিন্তু আমরা গাইড নেব না। হ্যাঁ, নেব। গাইড লাগবে না, আমরা নিজেরাই গাইড। একটা সিঁড়ির জন্য গাইড লাগে, তো লাগবে না। তো ওখানে যাওয়ার পর দেখাচ্ছে কি হয়। আমার লাইসেন্স আছে, ঠিক আছে, ভালো। লাইসেন্স আমি চালিয়ে পেয়েছি।
কোনটা নেবে? কোনটা? ওকে দেখো, এটা ঠিক আছে, দেখি টাকা দিতে হবে। আমার কাছে খুচরো নেই, দাও না। নিজের কাছে তো আছে খুচরো, তোমার কাছে আছে না? দেখছি কি আছে। এই তো আমি একটা বড় নিয়েছি। আমারটা ঠিক আছে না, একটু বড় না। আমার একটু বড়। এই দুটোই ঠিক আছে। 20 for 1 20 দেখছি কি আছে। এই পনেরো সুন্দর বলছে লাগুনে যাবে, লাগুন লাগুন কতক্ষণ লাগবে? কিতনা মিনিট লাগেगा? How much will take to go down to double decker? Double decker, that's like you know 800 for the double decker. Like how much time will it take for the double For decker? you like 5 or 6 hours. It depends for your stamina. Maybe 5, maybe 6. আগে চলো তো ডাবল ডেকার আর দেখি। তারপর দেখছি হ্যাঁ। Okay. হ্যাঁ, Decide. at first we'll go to double decker, then we'll think about that. If stamina insist when we can go to. What's your name? My name is Joshua. Josh. জোশুয়া, ওকে জোশুয়া। You call me Joe. Joe. Oh, great. What's your name? My name is Dev. Indro. Okay. Nice to meet you. Nice, same here. And he is Orko. আমার এটা দাও, আমরা এখন যাব ডাবল ডেকারে। তোমার সানগ্লাস কোথায়? ব্যাগে তাহলে আমি এখানে কি করব? নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, দাও। সেলফি তোলো, দেরি হয়ে যাবে। একটা সেলফি। আমরা তবে এই ট্রেকিংটা চালু করলাম এখন এখান থেকে ডাবল ডেকার। 3000 to 4000 স্টেয়ার্স এখন অবধি যেতে হবে। কি এগুলো? কি এগুলো? Jaru. আচ্ছা, ঝাড়ু ঝাড়ু বানায় না, ঝাড়ু বানানোর গাছ। এগুলো ঝাড়ু বানানোর গাছ সব। দাউকিতে ঝাড়ুর অনেক বাগান আছে এখানে। এখানে এখান থেকে সাপ্লাই যায়, আসামে সাপ্লাই এই জায়গাটার নাম কি? দাউকি। দাউকি এটা। এটা দাউকি। এই যে এই এটা সেরাপুঞ্জি এটা। এটা সেনাপল্লী? এই যে ঝাড়ু গাছ, এই যে ঝাড়ু গাছ। ওই ঝাড়ু গাছ। অনেক বাগান আছে। চলো। এই যে स्टेयर्स की यहाँ से चालू हो रहा है। 3500 स्टेप्स। হ্যাঁ, তা আমরা তো অনেকবার গেছি, তাই জন্য জানি আমরা ওখানে কতটা সিঁড়ি। লেট করবে কিন্তু। হ্যাঁ, ইয়ার কি করে, অনেকটা সময় লাগবে কিন্তু, বুঝতে পারছো না। এরম এই সিঁড়িগুলো সব মিলিয়ে 3500 স্টেয়ার্স আছে। তো এইটাকে আমাদের এখন অতিক্রম করতে হবে। এই যে পেছনে ডঙ্কি না ডাউকি, এই কি বলছে ডঙ্কি। তো এরকম 3500 স্টেয়ার্স আমাদেরকে যেতে হবে। পিছনে এরা সব থেকে লেট, হাঁটতে পারছে না। এই যে जून जुलाई में बारिश ज्यादा होता है, अभी मतलब एकदम ही नहीं होता है। No. Because rainy season is starting for June, July. Okay. Not for the season. The ending of October, September, October, November. Not for. When it starts from June, July and ends in October, November. No. It's starting in June, July, and then the heavy rains in June, July. Okay. And then the ending like October, November, like that. Okay. After November, after the end of last week of November, then starting winter. Then December, January, that's right. Till February, that's winter. Okay. But now it's changing of the climate in January, then starting very warm. But last year it's not very warm like this. It's very cool in then January. Very cold in January. Yeah, now it's changing everything. Global warming. It's very steep down. Okay. I don't think so we'll walk with that. Because না না ওরা পারবে না। they will tired to walk. No, I don't want to happen in the situation. Tell her, can walk or not? আরে তাড়াতাড়ি আসো, এই This step is not like this. পারবে না বেকার। সিঁড়িগুলো এতটাই খাড়াই যে এখান থেকে হাঁটাটা এখনো অবধি তাও ঠিক আছে সিঁড়িগুলো, এরপরে সিঁড়িগুলো আরো খাড়াই আছে। আর এখানে দেখতে ভালো লাগছে, আমরা এখানে ইন্ডিয়ানরা এত কিছু নোংরা করি জায়গাগুলো, আর ইনি বাইরে থেকে এসছেন, এসে দেখো জায়গাটাকে পরিষ্কার করছে, মানে আমাদের দেশে এসে জায়গাটাকে পরিষ্কার করছে করে। মানে এটা যেমন আমাদের কাছে একটা লজ্জার ব্যাপার যে আমরা এসে এখানে চিপসের প্যাকেট, বোতলের প্যাকেট রেখে দিয়ে, আর ইনি এসে এখানে সব পরিষ্কার করছে সব কিছু।
না না বদনাম না, আমি বলছি যে আমরা ইন্ডিয়ানরা এখানে যে জায়গাগুলো নোংরা করি আর উনি বাইরে থেকে ফরেনার এই জায়গাগুলোকে সব পরিষ্কার করছে। পরিষ্কার করলো তো এই দেখো না। হ্যাঁ তো এরা দায়িত্ব সহকারে আমাদের এটা পরিষ্কার করছে আর আমরা সেটা নোংরা করি। মানে এটা দেখতেও ভালো লাগছে কিন্তু খারাপও লাগছে, এটা লজ্জারও ব্যাপার লাগছে। মানে এরা আমাদের জায়গায় এসে আমাদের জায়গাটা পরিষ্কার করছে। Please bring your trash back up. Surely. Leave it down And there. thank you very much for doing this. If you can bring more. হ্যাঁ bring শিওর more. শিওর শিওর। মানে এটা খুবই খারাপের ব্যাপার। মানে ওনারা বাইরে থেকে এসে আমাদের দেশটাকে পরিষ্কার করছে আর আমরা আমাদের নিজের দেশটাকে এরা নোংরা করছে। Coming back will make a problem for you. দেখে না ভেবে নাও, কিন্তু এখনো এ আছে, এনাদের সাথে তাহলে চলে যেতে পারবে টুকটুক করতে। ওইটা যে একটা কি আছে ওইটাই অনেকটা। और आगे और भी ভিউ পয়েন্ট আরো 65 এটা একটা ভিউ ये सब ऐसा नहीं, बड़ा बड़ा सब ऐसा नहीं किया हमने, झूठ किया दीदी। वो जो छोटा छोटा सर्कल है, जब से ऐसा जलता ना नीचे, जब लोग आएगा तो हालत खराब है। आने के टाइम ना आने का टाइम नीचे से जलता है प्रॉब्लम, because like people walking like normal walk, they can walk it till double again, but the people like walk very slow, I don't think so they will come back. Video after that you will say me, why you not tell me it's very steep like this, I cannot walk it. That's the main যাও problem. দিদি যাও না। না না যাবো না কেন? They have homestay downstairs also, very good house homestay. You can No, we'll walk. No, I'm not now. What's up? Next Maybe time. in the next time, okay? Your friend, your family. Okay. If you want to stay, you stay there. Maybe like morning starting at 12, okay? মানে ওদেরকে তো পিছনে ফেলে এলাম, মানে হাঁটাটা যে কতটা কষ্টকর এটা বোঝা যাচ্ছে। মানে পা কাঁপছে রীতিমতো। প্রথমে ভাবলাম যে ইজিলি হবে, কিন্তু ব্যাপারটা অতটা ইজি না যেরকম ভাবছি। একটা জলের বোতল নিয়ে এলে ভালো হতো, জলের বোতল কিনে নেবো। আমরা এই রাস্তাটা ধরে হেঁটে এলাম, আমরা মোটামুটি 2000 স্টেপস কমপ্লিট করে নিয়েছি, এইটা সিঙ্গেল আরও বাকি আছে। এটা সিঙ্গেল ইয়ে আছে। যাবো এটাতে। হ্যাঁ রাস্তাটা এরম হয়ে গেছে। আচ্ছা জ্যাকেট খুলে নিয়েছি, প্রচন্ড গরম গরম। এক্ষুনি দুটো হ্যাঁ সোয়েটার হ্যাঁ দুটো সোয়েটার পরে এসেছি এখন, মানে অবস্থাটা এরকম হয়ে গেছে, এরকম বাজে ব্যবস্থা হয়ে গেছে। নিয়েছি। আর 1000-1500 একটা নদী আছে, ওরাও গাইড বললো একটা নদী পার করে নাকি এবার উঠতে হবে, আবার শুধু নামা না, এর মধ্যে ওঠাও আছে। ওটাও আছে। চলো এখানে দাঁড়ানো রেড বুল খাওয়ার জন্য, মানে অবস্থাটা এরকমই। হাউ মাচ রেড বুল 150। ওকে, এখানে দাম হচ্ছে 150। মানে আমাদের ওখানে এটা রেড বুলের দাম কত হয়? আমাদের ওখানে 125 টাকা। 125 টাকা, 25 রুপিস। ঠিক আছে, 2000 ফেয়ার steps এনাফ, নিচে ফেয়ার আছে। এনাফ। ঠিক আছে, রেড বুলটা খেয়ে এনার্জি একটু বাড়াবো। রেড বুল এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি, মানে আমার রেড বুল এটা ফার্স্ট টাইম আমি শুনেছি। দু একবার খেয়েছি কিন্তু এরকম খেতে পছন্দ করি না, কিন্তু দিস ইজ ভেরি টায়ারিং। মানে মনে হয় মানে সত্যি, মানে আমাদের তো অভ্যেস নেই, আমরা গাড়ি ঘোড়ায় চলি খুব বেশি। মানে না আমি লাস্ট 2010 সালে বৈষ্ণব দেবী গেছিলাম, তখন এরকম হেঁটে গেছিলাম, তাও ওটা প্লেন রাস্তা ছিল, একটু পাহাড়ি রাস্তা ছিল। আমি 2013-তে, কিন্তু এখন এটা 2023-এ জিবির ওখানে একটা ওয়াটারফল ট্রেক। মানে ওর বয়সটা তো অনেকটা কম, আমারটা দেখে মনে হয় না আমার বয়সটা কম, কিন্তু তাও 33 প্লাস হয়ে গেছে, তো সেটা হচ্ছে একটা প্রবলেম। ঠিক, আমরা এখন এই যাচ্ছি, এখন মোটামুটি কটা স্টেপস হলো? 2000-এর মতন হয়েছে। 2000 স্টেপস মোটামুটি আমরা কমপ্লিট করেছি। এখন এটা লোকাল ভিলেজ গাইড একটা। বললো এখানে নাকি 20টা না 25টা বললো যে এখানে লোকাল ভিলেজ একটা, নামটা আমি জানি না। আর লোকাল ভিলেজ জিজ্ঞেস করছি, এই ভিলেজ का नाम क्या है दादा? হ্যাঁ লংথম্বা। লংথম্বা কি একটা বললো বলছেন তো, বলছেন যে এখানে নাকি 20-25টাই বাড়ি আছে, মানে ছোট্ট করে একদম ছোট্ট একটা ভিলেজ টাইপের, এরকম 20-25টা মতন বাড়ি আছে। যারা এখানে থাকে উনি বলছেন তারা নাকি রোজ এই 2000 হ্যাঁ। আপ ডাউন করে, মানে যা নিতে যায় উপরে আবার নিচে আসে। মানে যারা, আর এখানে একটা যেটা দেখলাম এখানকার মেঘালয় বা চেরাপুঞ্জির এরিয়াতে, যে এখানে মেয়েরা কাজ করে, ছেলেরা অতটা কাজ করে না। ছেলেরা সকাল থেকে নেশা ভান এইসব করে, তো এখানে মেয়েরা কাজ করে। আমাদের ওখান থেকে শহরতলি থেকে এটা পুরোটাই উল্টো, যে আমাদের ওখানে যেরকম আছে যে বিয়ের পর মেয়েরা ছেলের বাড়িতে যায়, এখানে উল্টো হয়, ছেলেরা মেয়ের বাড়িতে আসে। তো আর মেয়েরা এখানে ম্যাক্সিমাম আমরা দেখছি মেয়েরাই সব কাজ করছে, ছেলেরা খুব অত কাজ করে না। দাড়ি সবই দেখছি তো মেয়েরাই করছে। হ্যাঁ, পরিষ্কার রাস্তাঘাট পরিষ্কার করাও দেখলাম মেয়েরাই করছে।
next to me. Behind it. हाय ये हमारे गाइड এটা উনি তো বাংলা বোঝেন না হিন্দিতেই কথা বলবো ये हम लोग का गाइड है भैया आपका क्या नाम है मेरा नाम जो भाई का नाम जो है और आप कितने दिन से ही कर रहे हैं मैं तो Guide? 2 साल भाई हमारे 2 साल से गाइड का काम आप यहाँ पे ही रहते हैं हाँ यहाँ आसपास में ही रहते हैं तरना भी रहता है अच्छा भाई ये तरना पे ही रहते हैं तो ये कैसा एक्सपीरियंस है लोग जो क्या कर पाते हैं सब लोग या नहीं कर पाते आपने क्या देखा सब लोग को मिलता है आधा रास्ता से चलता चला है जाता आधा है। यहाँ, वो बहुत स्टीप মানে এখানে আবার স্ট্রেচারও টাইপও আছে যেরকম হ্যাঁ। আমরা বৈষ্ণব দেবী বাড়িতে দেখেছিলাম যে হাতে করে কাঁধে করে নিয়ে যায় এখানে এরকম মাঝখানে করা আছে দেখলাম যে এখানকার লোকাল গ্রামের ছেলেরা ওইগুলো করে এবার যারা হাঁটতে পারলো না এ করতো না স্ট্রেচার করে নিয়ে চলে যায় মানে ওই কথাটা আমরা বললাম কি জো হার গয়া সমঝাও চলা গয়া স্ট্রেচার से चलो চলো चलिए हम लोग अभी एक तो सामने जंगल है भैया ने कहा है, सामने एक तो जंगल है इधर का सेक्रेट फॉरेस्ट ये लोग बोल रहे हैं তো আমরা এই সেক্রেট ফরেস্টে ঢুকবো ওখানে আমাদের এটাও বললেন যে কোনো রকমের মানে বাথরুম করা বা এইসব করবেন না কারণ আমাদের ইন্ডিয়ানদের তো একটা স্বভাব আছে হ্যাঁ। তো খুব ভালো স্বভাব ওটা বলে যে যেখানে পায় সেখানে নোংরা করে দিয়ে চলে যায় মানে আমি একটু আগে দেখছিলাম যে ফরেনাররা এসে আমাদের এই জায়গাগুলোকে পরিষ্কার করছে এখানে বোতল পড়ে আছে এখানে পড়ে আছে তো ওরা আমাদের জায়গাটাকে পরিষ্কার করছে তাই জন্য আমাদের গাইড বলে দিল যে এখানে কেউ যেন বাথরুম না করে এখানে ভিলেজ আছে স্ট্রিক্টলি মানা ভিলেজে করলেন যে এখানে যেন কেউ ওপেনে বাথরুম না করে কিছু না করে তাহলে গ্রামের লোকেরা কিন্তু মানে ঝামেলা করতে পারে ধরে যাই হোক মারবে। তো উনি বললেন বাথরুম পেলে ওনাকে বলতে উনি জায়গা দেখিয়ে দেবেন মানে যেটা মানে ওয়াশরুম বানানো ওদের আর কি বাট ওপেনে করতে মানা করলেন আপনারাও যদি ইন ফিউচার আসেন তো এই জিনিসটা মাথায় রাখবেন যে এই ভিলেজটা ক্রস করে যখন এই মানে ফরেস্টের দিকে ঢুকছেন ভিলেজ কেন ওখানে মানে কোথাও হ্যাঁ করবেন একদম বাথরুম পেলে ওয়াশরুমে গিয়ে একদম বাথরুম করুন একদম হ্যাঁ এখানে সব জায়গাতে আমরা দেখেছি পেয়া নিউজ সব জায়গায় লেখা খুব আছে পরিষ্কার মানে 10 টাকা জায়গায়। করে নিচ্ছে মানে টয়লেট একদম। করার জন্য 10 টাকা করে নিচ্ছে আর খুব পরিষ্কার খুবই জায়গা পরিষ্কার তো মানে স্পেশালি এবারে আমার বই কথাটা বলা ভুল হয়েছে যে এইখানে মানে অ্যাকচুয়ালি কোথাও করা উচিত না বা কেনই বা বাইরে করবেন বাথরুম দিয়েছে যখন নেচারটাকে ভালো রাখুন সবাই এই স্টিয়ার গুলো দেখো এই স্টিয়ারটা দেখো এবার এখান থেকে হেঁটে যেতে হবে চাপের ব্যাপার अच्छा এটা একটা ব্রিজ আছে এটা रेनी सीजन में खुला रहता है क्यों रेनी सीजन में क्यों खुला रहता है अभी क्यों अच्छा अभी रिपेयर हो रहा है इसलिए बंद है But in the summer time, difficult to walk because flooding of water. Then we walk. মানে পুরো পুরো পানি হয়ে যাতা है Yes, yes. মানে এটা বলছে যে এটা গরমকালে পুরো মানে উপর অব্দি জল চলে জল চলে আসে হিসাব মতো তখন এইটা ওরা কেন কেন গরমকালে কেন জল আসে সেটা গরমকালে না রেনি সিজন হ্যাঁ তাই বলো এখন গরমকাল হ্যাঁ হ্যাঁ বর্ষাকালে পুরো জল চলে আসে আমরা যাবো এখন হচ্ছে এই নদীটা পার করে করে মানে এটাই হচ্ছে ট্রেকিং চাপের ব্যাপার আছে হুম অবশ্যই জুতো পরে আসবেন হ্যাঁ জুতো তো পরে আসতেই হবে ঠান্ডা জল কিন্তু পরিষ্কার দেখেছো কত কাঁচের মতন পরিষ্কার পুরো ঠান্ডা জল তো এখন এই রাস্তাটা ধরে আমরা যাব এখন হ্যাঁ ব্রিজটা এখন তো বন্ধ ব্রিজটা বন্ধ বলে তার জন্য আমাদের এই পাথরের মাঝখান থেকেই যেতে হবে মানে এটা একটা অন্য এক্সপেরিয়েন্স বলা যেতে পারে হ্যাঁ আমরা এরকম জিনিস তো দেখতে পাই না সচরাচর এই জায়গাটা মানে ভিউটাও সেরকম লাগবে এই জায়গাটা পুরো ভিউ ওরা বলছে যে এখানে নাকি বৃষ্টির সময় যখন জল হয় এই ব্রিজ সমান উপরে নাকি জল চলে যায় এতটাই জল হয় আর জলটা দেখুন না পুরো কাঁচের মতন মানে নিচে কি আছে না আছে সেটাও দেখতে পাবেন এতটাই পরিষ্কার ঠান্ডা খুব ঠান্ডা জল মনে হচ্ছে বিসলেরির জল খাচ্ছি তাও ভালো কেমন চিল্ড ওয়াটার এই ব্রিজটা ক্রস করতে হবে এই ব্রিজটা আমাদের ক্রস করে ওইদিকে যেতে হবে ধরে নাও একদিকে ব্যাস এক আলাদা এক্সপিরিয়েন্স
এইটা মেয়েরা পারতো না, কোনো মতেই ওরা পারতো না, হয়তো পারতো, আমরা ওদেরকে বললে হবে না, কিন্তু পায়ে দেখা যেহেতু করা যাচ্ছে না। হ্যালো, এটা হচ্ছে ঋষিকোলার মতন। হ্যাঁ মানে ঋষিখোলার মতনই, আমি দুবার গিয়ে থেকেছি। আচ্ছা। এরকমই ব্যাপার, এরকম পাথর, মাঝখান থেকে ঝর্ণার জল, আর পাশে রিভার কটেজ আছে, ওরকমই মানে ঋষিখোলার মতনই ফিলটা দিচ্ছে আমাকে। এটা অন্য একটা হ্যাঁ মানে level। ব্যাপারটা এরকমই। আমরা যদি ঋষিখোলা মানে যাই, তাহলে ওই যে আপনাদেরকে- লাইফে টাকা ইনকাম করব, সবকিছু করব, ঠিক আছে, টাকা জমাবো, সেটাও ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো, হ্যাঁ, অনুভূতিগুলো তো নিতে হবে। এইগুলোটা অন্য এক্সপিরিয়েন্স গেইন করা হয়, আর কিছু না। এই ব্রিজটা হয়ে যাব এখন, এই ব্রিজটা হ্যাঙ্গিং ব্রিজ, এটা হ্যাঙ্গিং ব্রিজটা হয়ে আমরা এখন যাব। চলো, এখানে আবার ডান্ডাটা নিয়ে যাওয়া যাবে না, এটা অন্য এক্সপিরিয়েন্স। ব্রিজটা পুরো নড়ছে, পুরো ব্রিজটা নড়ছে, মারাত্মক ভয় লাগে। এই ব্রিজটা কিন্তু পুরো নড়ছে এরকম করে, তো অন্য ভালোই একটা অনুভূতি। We're going down. We're going down. How will you going up? Okay. And it will be double decker? ফাইনালি আমরা এই ডাবল ডেকার এখানে পৌঁছালাম। বেশিক্ষণ লাগলো না, আমরা বেরালাম 11টার সময় হোটেল থেকে, এখন কটা বাজে? 12:30 বাজেনি। তো মানে আমরা হাফ অ্যান আওয়ারে পৌঁছে গেলাম, তো বললো 2 ঘন্টা লাগবে। এবার আমরা এই রাস্তাটা ধরে যাবো, এই কাঠের, এটা কিন্তু গাছের শিখরের রাস্তা, এটা শিখর দিয়ে ব্রিজটা এরকম টাইপ করে। এখানে এই হোমস্টেগুলো এখানে আছে, যে নাম্বার দেওয়া আছে, এখানে এইসব হোমস্টেতে স্টে করা যেতে পারে। দিকে ঝর্ণা, উল্টো দিকে এরকম ঝর্ণা। এটা আমরা ডবল ডেকারের টিকিট প্রাইস এরকম, ক্যামেরার জন্য 50 রুপিস আর পার হেড 50 করে, অ্যাডাল্ট 50 আর চিলড্রেন 20। চিলড্রেন করে 20। এটা হচ্ছে ডবল ডেকারে এতটা যে হেঁটে এলাম, এটা সেই এইটা স্বপ্ন পূরণের মতন এরকমটা। তবে হ্যাঁ, এন্ট্রি করে নিতে হবে, এন্ট্রি করে এই যে কতটা হেঁটে এলাম, এন্ট্রি করা হচ্ছে এখন। এখানে একটা পুল আছে, সুইমিং পুলে আমরা ট্রাই করবো সুইমিং পুলে এ করা, যাবো ওখানে, ওখানেও এক্সট্রা চার্জ নেবে হয়তো 200 বাই সামথিং পার হেড, বলে দেবো আমরা। জামা কাপড় ये डबल डेकर है, डबल डेकर का मतलब क्या है? मतलब দুটো আচ্ছা আচ্ছা, এরকম দুটো এরকম এ আছে, ব্রিজ মতন আছে বলে ডবল ডেকার। এই যে You will take rest here, okay? I will come, okay? Just and the 5-10 rainbow fall is one hour Here, from here. No, Rainbow I will not go because coming back it will make a problem for No, it's like 1 hour from here. me. No, they will teach 1 hour 45 minutes. 1 hour ফ্রম হিয়ার, Yeah, it depends for the people. Sometimes the people walk slow. মানে এখান থেকে রেনবো ফল আরো দেড় আরো ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে। Like how many steps more? Down or up? You have to climb up. Climb up. Yes. Another mountain, not from this mountain. To the bottom of that mountain. ওই যে আরেকটা পাহাড়ে আছে ওই রেমবো ফলটা, এখান থেকে 1.5 থেকে 2.5 ঘন্টা হাঁটতে হবে সেটার জন্য আবার। তো ঠিক আপনারা আছে। যদি দুটো করতে চান সকাল 6:30 6টার মধ্যে শুরু করুন। You rest here, ঠিক okay? আছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিন বটে। Yeah, yeah. একটা 10 টাকা জলের বোতলের দাম 30 টাকা, মানে 10 টাকার বোতল 10 30 টাকা 30 দিলেন, আর 2 লিটারের 20 টাকার বোতলটা 50 টাকা। 50 টাকা নিলাম, মানে ডবল ট্রিপল Triple। 10 কা 30 ট্রিপল। জল টল নিয়ে আসবেন, বেশি লোকজন হলে আমরা হ্যাঁ দুজনে জল এসেছি। নিয়ে আসবেন, আমাদের ওআরএস নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আর রেড বুল আমরা খেলাম, একটা রেড বুল দুজনে মিলে খেলাম, একটু এনার্জি পেলাম। এবার যাওয়ার সময় একটা আরেকটা দুজন, বেশি রেড বুল তো খাওয়া যাবে না, বেশি লোকজন হলে জল নিয়ে আসবেন। জলটা নিয়ে আসার এ হবে, আমরা দুজন, আমাদের একটা বোতল দুটো বোতলে হয়ে হয়ে যাবে যাবে। কিন্তু এটা মনে হচ্ছে এখন অমৃত খাচ্ছে।
এখানে কিন্তু কত মাছ এইগুলো, মাছগুলো দেখলে বুঝতে হবে। ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার। এটাই ডবল ডেকার বলে, এই যে ফার্স্ট ব্রিজ সেকেন্ড ব্রিজ এরকম টাইপের করে। No, that one also. This is a white color. On the top, on the top. ওই দেখ না পড়ে, That's a real view. রিয়েল ভিউ। This is a resort type. আচ্ছা, But we park the car. How much? यहाँ से जा We park the car in that. That is the parking location. Okay. So we start from that. How much do they charge? The resorts, like approx Approximately 2,000. 2,000. Different from the room Is sometimes. there any room near the swimming pool? That down there? Swimming pool? Down there? No. Only here. Or in that village? This is Taina. No. This is a Nongre village. This is Nongriat. Okay. The one we crossed. That এটা আমরা একটা ওই নিচেই একটা নদীতে এসে ওপরে যে ডেকার ব্রিজটা ছিল আর নিচে এরকম। Lagoon. नहीं जगह का क्या? Jaga? Jaga to Umsao. উমসাও। Umsao. Umsao. আচ্ছা, হালকা বৃষ্টি পড়ছে। উমসাও রিভার। জলটা একবার শুধু দেখো, জলটা দেখলে হ্যাঁ, জলটা দেখাই, মানে অ্যাকুয়ারিয়ামের উপরে আমরা যে নীল রঙের ওষুধ মেলানাইন ব্লু। এই ওষুধটার মতো লাগবে। একদমই তাই। চলো আগে, চলো না, আগে চলো দেখি, আগে তারপর ডিসাইড করবো। ভিউটা দেখো, এই ফলটাতে গেছে, এখানে মানে নিজে সুইম করা যেতে পারে, মানে মারাত্মক, এটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। আমরা এখানে সুইং করছিলাম বর্ষাকালে বা গরমকালে, জলটা এই ব্রিজ অবধি চলে আসে, এই ব্রিজ অবধি জলটা আসে। আর এইটা হচ্ছে নতুন ব্রিজ করা হয়েছে, মানে কতটা জলটা এই লেভেল থেকে এই লেভেল অবধি জলটা আসে। ফাইনালি 1 ঘন্টা 15 মিনিটে আমরা পৌঁছালাম। এটা কত, 2 ঘন্টা রাস্তা। সবাই বললো যে আপ অ্যান্ড ডাউন 5 ঘন্টা রাস্তা, 6 ঘন্টা বলেছিল। আমরা ডাউনও করেছি 1 ঘন্টা 15 মিনিটে, আপও করলাম 1 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে 3500 চেয়ার্স। হ্যাঁ, 5 মিনিট 2 মিনিট করে 2 জায়গায় লেবুর জল খেয়েছি।
আর সুইমিংয়ের জায়গাটাতে আমরা 1.5 ঘন্টা কাটিয়েছিলাম। আদারওয়াইজ এখন 4:30 বাজে, আমরা 11টার সময় এখান 11টায় থেকে শুরু বেরিয়েছিলাম। করেছিলাম তো 12:15-20 ওখানে ঢুকেছি, আধা ঘন্টা মতন কাটালাম রুট ব্রিজে, তারপর 1.5 ঘন্টা কাটিয়েছি ওই সুইমিং পুলে। তো 2 ঘন্টা বাদ দিলে আমরা মোটামুটি কিন্তু 11টায় বেরিয়ে 3টের মধ্যে এখানে ঢুকে যেতাম, আপ ডাউন মিলিয়ে। বাট চ্যালেঞ্জিং আছে, মারাত্মক, যাদের মারাত্মক, মারাত্মক। সিঁড়ির অভ্যেসটা নেই তাদের জন্য একদমই না, সিঁড়ির অভ্যেসটা হওয়া খুব দরকার। মজার ব্যাপার না 3500 স্টেপস। ঠিক আছে।